ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডিম পরাটা রেসিপি দেখাবো। একেবারে অল্প তেলে এবং বলাবলি ঝামেলা ছাড়াই খেতে কিন্তু দারুণ হয়। চলেন আমি কিভাবে করলাম সেটাই ডিম পরাটার যে রেসিপিটা দেখাবো এটা খুবই সিম্পল, কোনো বলাবলি ঝামেলা ছাড়াই একেবারে অল্প সময়ে বানানো যাবে। আর এটা খুবই হেলদি উপায়ে বানাবো, একদম তেল ছাড়াই বলতে গেলে, খুবই সামান্য তেল দিয়ে। তো আজকে যা করতে হবে প্রথমে সেটা হচ্ছে এই যে ময়দা। আপনারা যে কোনো ময়দা নিতে পারেন, আটাও নিতে পারেন, লাল আটা দিয়েও কিন্তু এটা হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা বেশি নিলে বেশি করে করবেন, জাস্ট পরিমাণটা আপনাদের দেখাবো। 1 কাপ ময়দার সঙ্গে আমাদের নিতে হবে হাফ চা চামচ লবণ। লবণটা আমি হাফ চামচের কম দিলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু অন্য অন্য যে জিনিসগুলো মিশাবো সেগুলোতেও কিন্তু লবণ থাকবে। যারা লবণটা একেবারে অ্যাভয়েড করতে চান লবণ না দিলেও হবে এই মুহূর্তে, কারণ হচ্ছে যাদের প্রেশার টেশার হয় তারা কিন্তু লবণটা অ্যাভয়েড করবেন আর কি। এইখানে যেটা করতে হবে, গোলাটা তৈরি করতে হবে আমাদেরকে একেবারে একদম পাতলাও না আবার ইয়েও না, কিন্তু খুবই মসৃণভাবে করতে হবে এটা। তা আমি প্রথমে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানি আমি একবারে দেবো না, কিছু কিছু করে দিয়ে এই গোলাটা তৈরি করতে থাকবো। গোলাটা আমরা প্রথমে একটু পানি দিলাম, তারপরে আবার একটু আমি পানি দেব, তারপরে আমি গোলাটা যখন তৈরি করে আমি আপনাদের দেখাবো যে আমার কতটুকু পানি লাগছে, এক্সট্রা পানি লাগছে কি না 1 কাপের চেয়ে, সেটা দেখাবো। আর গোলাটা কেমন হবে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে দেখাতে হবে। গোলাটার উপরেই কিন্তু মেইন, গোলা বেশি ভারী হলে রুটিটা সুন্দর হবে না। তা আমি গোলা তৈরি করে আপনাদেরকে দেখাবো গোলাটা কেমন হবে, আর তারপরে কি কি করতে হবে সেটা দেখাবো। ভিউয়ার্স, আমি কিন্তু ঠিক এইভাবে মসৃণ করে নিয়েছি, আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তো এই গোলাটা কিন্তু হতে হবে এরকম, খুব বেশি পাতলাও না খুব ভারীও না। এখানে কিন্তু আমার 1 কাপের চেয়ে একটু বেশি পানি লাগছে আর কি। তা আপনারা বুঝে দিবেন, দেখেন গোলাটা হতে হবে এরকম, আবার মসৃণ হতে হবে জিনিসটা। এখন এই গোলাটা আমরা এক সাইডে করে রেখে দেই, একটুখানি ভিজতে থাকুক। আর এই মুহূর্তে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে আমি পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ, আর সঙ্গে আধা চামচের মতো লবণ দিয়ে তারপর আমি একটু করবো আর কি, ডিমটা মাখায় নেব। ডিমটা আমাদের করতে হবে। আপনারা ইচ্ছা করলে একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু হলুদের গুঁড়াটা পছন্দ করে ডিমের সঙ্গে। আজকে আমি দেখাচ্ছি না, এখানে আমি 2টা ডিম ভেঙে নেব। এখন এটা খুবই সুন্দর করে মাখাবো। আর এখানে কিন্তু একটুখানি আমি ব্ল্যাক পেপার মিশাবো, একটুখানি আমি হলুদের গুঁড়া মিশাবো। এখানে কালারটা খুবই সুন্দর আসে এই ডিম ভাজিতে, বিশেষ করে এই ডিম পোড়াটাতে। আর একটুখানি আমি ব্ল্যাক পেপার বা যেটা গোলমরিচের গুঁড়া বলে ব্ল্যাক পেপার, এটা একটুখানি মিশাবো। এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এটা আমরা করে এক সাইড করে রাখবো। এটা পরে কী মিশাইতে হবে বা কীভাবে করতে হবে সেটা দেখাই। চলেন আমরা এখন চুলায় চলে যাই। এই যে ফ্রাই প্যানে একটুখানি তেল আমি মুছিয়ে তুলে ফেললাম। এখানে আমরা এই যে গোলাটা করে রাখছি, গোলাটা আপনাকে দেখাই, এরকম পাতলা হবে। এই গোলাটা কিন্তু আমার 1.5 কাপ পানি লেগেছিল 1 কাপ ময়দার জন্য। এখন আমরা গোলাটা দিব, আর জালটা কিন্তু মিডিয়াম থেকে একটু মিডিয়াম হাই দিতে হবে। আপনারা যেরকম বড় করবেন ঠিক সেরকমই কিন্তু এই রুটিটা ঘুরাই ঘুরাই এরকম করে করে রাখবেন। এটা কিন্তু হতে একেবারে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। তা আমি এখন রুটিটা চুলায় ঠিক এরকম গড়ায়ে দেব। তারপরে এখন না, ঠিক 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে আমি একটুখানি তেল সাইড দিয়ে দেবো, সামান্য একটু তেল বলা যাবে না। তারপরে এক পাশে হয়ে গেলে তারপরে উল্টায়ে আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এই যে 30 সেকেন্ডের মধ্যে এক পাশে হয়ে গেছে, রুটি উঠে আসছে। এখন আমরা ঠিক এইরকম করে উল্টাই দেবো রুটিটা এই পাশে। এই তো রুটিটা আমি এই 30 সেকেন্ডের মধ্যে হয়ে গেল, দেখেন ফুলে ফুলে উঠতেছে রুটিটা। রুটি কিন্তু অবশ্যই আপনাদের একেবারে কমপ্লিটলি রুটিটা ভেজে নিতে হবে। এখন রুটিটা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে তারপরে আমি একটুখানি তেল দিব এই ফ্রাই প্যানে। তেল দিয়ে আমি যে ডিমটা করে রেখেছি, আমি 2টা ডিমই দেবো না, আমি যেহেতু খুব বেশি বড় করি না, আমি অর্ধেকটা ডিম দেবো। আপনার ইচ্ছে করলে 2টা ডিম পুরাই দিতে পারেন আর কি। তাহলে এখন ডিমটা ঢেলে দেবো। ডিমটা হয়ে গেলে তারপরে কখন আমাদের ওই রুটিটা দিতে হবে সেটা দেখাবো। এটা হয়ে গেছে অলমোস্ট এক পাশে একটুখানি। এখন আমরা রুটিটা ঠিক এইভাবে দিয়ে দেবো এটার উপরে। রুটি হয়ে গেলে এরকম করে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমাদের ডিমটা পুরা হয়ে যাবে আর কি। এখন কিন্তু আমাদের হয়ে গেছে, দেখেন রুটি সহ ডিম এইভাবে উঠে গেছে।
এখন এই ডিম রুটি এর মধ্যে কী দিয়ে ডিমটা করলে সুন্দর হবে সেটা দেখাবো। একটুখানি আমি টমেটো কেচাপ দিব, দেখতে সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে বাচ্চারা যারা খাবে। এখন আমি একটুখানি এখানে ম্যায়োনেজ দেওয়া এই যে ভেজিটেবলটা সহ এটা করছি। এটা কিন্তু যেমন হেলদি, বাচ্চাদের জন্য বড়দের জন্য টিফিনে আমরা নিতে পারি। আমরা এখন এটা সুন্দর করে মুড়ায়ে তারপরে কিন্তু পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার ডিম পরোটা। ভিউয়ার্স, আমরা কিন্তু এভাবেও রাখতে পারি অথবা ভিতরে সালাদও দিতে পারি। তো আমরা এখন এইভাবে পরোটায় নিয়ে তারপরে কিন্তু আমরা পরিবেশন করতে পারি, কেটে অথবা গোটায় আমরা নিতে পারি।